আজকে হাঁসের মাংস রান্না করব। ফ্রিজ থেকে নামিয়ে নিলাম হাফ কেজি হাঁসের মাংস। আলু নিলাম, কয়েকটা আলু দিব কেটে কেটে। আলুগুলা চলিয়ে নিব। আলু দিয়ে হাঁসের মাংস, হালকা আলু দিয়ে হাঁসের মাংস। পেঁয়াজ নিলাম, কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব আর কিছু পাল্টা করে দিব। আলুগুলা চলিয়ে কেটে নিলাম মাঝখান দিয়ে। তারপর রসুনগুলা চলিয়ে নিলাম। রসুন, আলু কমই দিব যেহেতু মাংস হাফ কেজি, আলু কয়েকটাই দিলাম। পেঁয়াজগুলো কেটে নিলাম, কয়েকটা পেঁয়াজ চার পাল্টা করে নিলাম, কয়েকটা কুচি কুচি করে কেটে নিলাম। আদা নিলাম, এগুলো বেটে নিব। পেঁয়াজ কুচি এবং আদা এখানে একসাথে বেটে নিব। জিরা নিলাম এবং দারচিনি নিলাম, এগুলা পাটায় বেটে নিব। পাটায় বেটে নিলে এগুলা তরকারিটা অনেক টেস্টি হয়। মাংসের মশলা আনলাম, অল্প পরিমাণ দিব। মাংস মশলা দিলে ঘ্রাণটা ভালো হয়। মাংস এখন আলু এবং পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে মশলা দেয়া মেখে নিব। হালকা আলু দিয়ে মাংস। হাঁসের মাংস আমার অনেক প্রিয়, তাই বাসায় কেউ নেই, হাঁস আনলাম। হাঁসের মাংস খেতে অনেক স্বাদ লাগে। জিরা বেটে নিলাম, জিরা এবং দারচিনি বেটে নিলাম। তারপরে আদা এবং পেঁয়াজও বেটে নিলাম। পাটায় বেটে রান্না করলে অনেক টেস্টি হয়। এখন পেঁয়াজ এবং আলু মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে মেখে নিব। হালকা তেল দিব, তেল দিয়ে মশলাটা একসাথে মেখে নিব। সুন্দরভাবে মেখে নিলাম, সব রকম মশলা একসাথে দিয়ে দিলাম। এখন চুলায় বসাবো। হাঁসের মাংস সচরাচর খাওয়া হয় না, অ্যালার্জির সমস্যা, এই জন্য প্রিয় হলেও খাওয়া হয় না সচরাচর। চুলায় বসিয়ে দিলাম পাত্র। এখন গরম হলে তেল দিয়ে দিব। গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হলে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা একটুক্ষণ জাল দিব, জাল দিয়ে তারপরে মাংস মাখাটা আমি ঢেলে দিব। হাঁস একটি সুস্বাদু খাবার, সবারই প্রিয়, হয়তো অনেকে অ্যালার্জির জন্য খেতে পারে না। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু জাল হলেই মাংসটা দিয়ে দিব এখানে। পেঁয়াজ বাটাটা মোটামুটি জাল হয়ে যাচ্ছে, তারপরে মাংসটা ঢেলে দিব। এভাবে রান্না করলে হাঁসের মাংস অনেক টেস্টি হয়। আমি এভাবেই রান্না করি। অনেকের রান্নার সিস্টেম এক এক রকম হয়, আমি এভাবেই রান্না করি হাঁসের মাংস।
মাংসটা এখন ঢেলে দিব। পেঁয়াজ বাটা জাল হয়ে গেছে। মাংসটা এখন ঢেলে দিব। মাংসটা কষানোর ফলে একটু জল দিব অল্প পরিমাণ। মাংসটা এভাবেই কষাবো। এভাবে কষানোর ফলে একটু অল্প পরিমাণ ঝোল দিব, যে দিয়ে তারপরে ঢেকে দিব। হাঁসের মাংস সুস্বাদু খাবার, তারপরে অনেক কষ্ট হয় হাঁসের মাংসটা প্রসেসিং করতে, অনেক সময় নেই। বিশেষ করে হাঁসের মাংসের চামড়াটা হলো অনেক টেস্টি, এই জন্য একটু দেরি লাগে। ছোট ছোট শালগুলো টুকে টুকে তুলতে হয়। বেশ কিছুদিন হয়ে গেছে হাঁসের মাংস খাওয়া হয় না, তাই বাসায় কেউ নেই, এই জন্য একটি হাঁস আনলাম। আমার ওয়াইফেরও অ্যালার্জি, তাই হাঁসের মাংস খায় না। আমারও অ্যালার্জির সমস্যা, তাই আজকে অ্যালার্জির বড়ি নিয়ে আসলাম, যেহেতু প্রিয় খাবার হাঁসের মাংস। অল্প পরিমাণ জল দিব, বেশি জল দিব না। মোটামুটি কষিয়ে রান্না করব। অল্প পরিমাণ জল দিয়ে দিব। এখন অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে, তারপরেও একটু জল দিয়ে ঢেকে দিলে আরো ভালোভাবে সিদ্ধ হবে। একটু জল দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে। জিরা এবং আদা এবং দারচিনি বেটে দেওয়ার ফলে কালারটাও একটু ভালো হয়েছে, খেতেও দারুণ লাগবে। একটুক্ষণ ঢেকে দিলাম। মোটামুটি মাংস সিদ্ধ হয়ে গেল। এখন জলটা একটু শুকালেই মাংস রান্না হয়ে যাবে। মাংস সিদ্ধ হয়ে গেছে, আর একটু সময় লাগবে। আর একটুক্ষণ ঢেকে দিলাম। আর দেখতে হবে না, এখন জলটা শুকালেই মাংস হয়ে যাবে। জলটা শুকাতে যতটুকু সময় লাগে। হাঁসের মাংস খেতে দারুণ লাগে, সবারই প্রিয়।
আমার না আমার রান্নাটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। হাঁসের মাংস আমি আর কখনো রান্না করি নাই, মুরগির মাংস রান্না করছি, এটাই প্রথম হাঁসের মাংস রান্না। কালারটা মোটামুটি ভালোই হচ্ছে, গ্রানটাও ভালো লাগতেছে। মশলাটা পাটায় বেটে দিলে একটু ভালো হয়। বিশেষ করে জিরাটা এবং আদাটা বেটে দিতে হয়। মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন জলটা শুকাবে, জলটা শুকালেই মাংস হয়ে যাবে। হাঁসের মাংস একটু জাল বেশি দিতে হয়, নাহলে বেশি ভালো লাগে না। জালের উপরে নির্ভর করে স্বাদ। হাঁসের মাংস আমার ছেলে মেয়েরও প্রিয়, ছেলে মেয়ে বাসা নাই, হাফ কেজি রেখে দিয়েছি, ওরা আসলে তারপরে ওইটুকু রান্না করে খাওয়াবো। আর বেশিক্ষণ সময় লাগবে না, জলটা মোটামুটি শুকিয়ে গেছে, আর কিছুক্ষণ জাল দিব। হাঁসের মাংস আপনাদের কার কার প্রিয় আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবেন, যেহেতু ফার্স্ট রান্না হাঁসের মাংস। মুরগির মাংস প্রায় রান্না করা হয়, মুরগির মাংস, ডিম বোনা এগুলা রান্না করা হয়, হাঁসের মাংস রান্না এ পর্যন্ত করি নাই, আজকে প্রথম। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। অন্যদিকে ভাত রান্না বসানো হয়েছে, ভাত রাইস কুকারে ভাত রান্না বসানো হয়েছে। আমার মাংস রান্না শেষ, নামিয়ে নিলাম। এখন খেতে বসবো। ভাত নিলাম, বাজার থেকে চিকন চাল, কাটালির চাল আনলাম ভাতের জন্য, পেঁয়াজ কেটে নিলাম, লেবু নিলাম, এখন খেতে বসবো।
হাঁসের মাংসটা তেল ছিল, মোটামুটি তেল বেঁচে গেছে। তেল আমি কিছু কমিয়ে দিয়েছি, কিন্তু হাঁসের মাংসতে তেল ছিল, এই জন্য তেলটা একটু বেশি। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এ পর্যন্তই। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।